এই বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর ব্যারিস্টার সুমনের মতো আর কেউ ছিল কিনা আমার জানা নেই। তাই ব্যারিস্টার সুমনের বিপদের দিনে পাশে দাঁড়ানোর চেয়ে উত্তম দেশপ্রেম আর কিছু আছে বলে আমি মনে করি না। তাই দেশের সকল মানুষ, সকল জনগণ, অন্যের বিরুদ্ধে বলিষ্ঠ সকল কণ্ঠস্বর একীভূত হয়ে ব্যারিস্টার সুমনের পাশে আমরা আছি, থাকবো এবং ব্যারিস্টার সুমন যতদিন যাতে বেশি দিন বেঁচে থেকে এই বাংলাদেশের কল্যাণের জন্য কাজ করতে পারেন, আপনারা বিশেষ করে মুসলিম যারা আছেন আপনারা সারাতে হাজার 2000 নামাজ করে দোয়া করবেন। সকল ধর্মের মানুষদেরকে তার রীতি অনুযায়ী তার পাশে দাঁড়ানোর জন্য আমরা সোনাগানের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সেই ব্যারিস্টার সুমনের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন সুচিতারের সাধারণ সম্পাদক ফজল ভাই। ওনার কাছে আমাদের কৃতজ্ঞতা। আমরা প্রাথমিক মিটিংটা সুচিতা নিয়ে আমরা করেছি ওনারা আন্তরিকভাবে, এবং আজকে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করার জন্য উনি ঢাকা থেকে এসে গেছেন। উনি দুদিন পরে আসতেন, কিন্তু আমাদের সঙ্গে থাকার জন্য ঢাকা থেকে এসেছেন। আমাদের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, সুমনের পরিবারের পক্ষ থেকে ফজল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। আমি অনুরোধ ফজল ভাইকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসলে একটু আগে যে কথাগুলো আমি শুনলাম অত্যন্ত বেদনাদায়ক। যিনি বলিষ্ঠ কণ্ঠের জীবন বাজি রেখে তিনি ন্যায়ের পক্ষে কথা বলেন এবং যারা অন্যায় করে তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার বিরুদ্ধে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা দীর্ঘদিন পরে একটি প্রতিবাদী কণ্ঠ পেয়েছি। এই প্রতিবাদী কণ্ঠকে কেউ থামাতে পারবে না, কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমরা সবাই একত্রিত আছি এবং হবিগঞ্জের শিল্প সংস্কৃতি অঙ্গনের প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে, আমি সূর্য জেলার সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এই আজকের এই প্রতিবাদ সভার সাথে একাত্মতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমরা যে কোনো বড় বড় উদ্যোগে আমরা থাকবো, পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে। আমি এবার আমার সঙ্গে এই মানববন্ধনের সহযোগিতা করেছে সে শুরু থেকে এখন পর্যন্ত, তার বিশেষণ আসলে শেষ করা যাবে না। আমাদের যুব সংঘের প্রাপ্তবর্তীর সভাপতি বিশিষ্ট রোটারিয়ান বিশিষ্ট সংগঠক রুদ্র কুমার দাস সন্তানকে অনুরোধ করছি আজকের এই মানববন্ধনে কথা বলার জন্য। ধন্যবাদ। নাগরিক সমাজ হবিগঞ্জ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রতিবাদী জনগণ এবং আমরা আজ এখানে উপস্থিত হয়েছি একটি বিশেষ কারণে, মর্মাহত হয়ে, ক্ষুব্ধ হয়ে এবং প্রতিকার চেয়ে। আপনারা জানেন ব্যারিস্টার সুমন আজ শুধু চুনারঘাট হবিগঞ্জের একজন মাননীয় সংসদ সদস্য নয়, উনি ওনার কর্মে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যে আজকে আমরা যদি হবিগঞ্জের বাইরে যাই তাহলে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার বাড়ি কোথায়, সবাই বলে ও ব্যারিস্টার সুমনের জায়গা, এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে বিভিন্ন বিষয়ে তারা জানতে চায়। ব্যারিস্টার সুমন এমন একটি জায়গায় ওনার নিজ কর্মে হবিগঞ্জকে তুলে ধরেছেন যে সারা বাংলাদেশে আজ আমরা পরিচয় দিতে আমরা গর্ববোধ করি যে আমরা ব্যারিস্টার সুমনের জায়গার মানুষ। এটা আমাদের কি অর্জন। ব্যারিস্টার সুমনের পরিবারের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। যে সময় ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী ছিলেন, সেই সময় একবার উনি এসেছেন চুনারঘাটে। এসে উনি জানলেন যে সরকার থেকে আইন করা হয়েছে যে আনসার বিডিবি যারা আছে তাদের বেতন দেওয়া হবে মোবাইলের মাধ্যমে। তখন চুনারঘাটের বেশ কয়েকজন আনসার বিডিবির সন্তান যারা চাকরি করে তারা বেতন পাচ্ছেন না। জিজ্ঞাসা করলেন কি হয়েছে, বললো আমাদের তো মোবাইল নাই, মোবাইলের মাধ্যমে টাকা আসে, আমরা তো বেতন পাচ্ছি না তুলতে। ব্যারিস্টার সুমন তার পুরো মাসের টাকা দিয়ে পরের সপ্তাহে 100টি মোবাইল এনে সেটি তাদের মধ্যে দিয়েছিল বেতন যারা তুলতে পারে। তখন সেই সময় ব্যারিস্টার সুমন এমপি হতে যায়নি, সেই সময় ব্যারিস্টার সুমন নেতা হতে চায়নি, কিন্তু তার মধ্যে যে মানবিক গুণ ছিল সেই ছোটবেলা থেকেই সেটা প্রকাশিত। একটি অপ্রিয় সত্য আমাদেরকে বলতে হয়, আইনের ব্যাখ্যায় ব্যারিস্টার সুমন বলেছিল যে রাষ্ট্রের একজন কর্মচারী কি করে জয় বাংলা স্লোগান দেয়, এই যদি চাটাকারিতা চলে তাহলে আমাদের রাজনীতি নষ্ট হয়ে যাবে। এই সত্য কথা বলার জন্য ব্যারিস্টার সুমনকে আইন সম্পাদক থেকে বহিষ্কার করা হয়েছিল
কিছু চাটুকারিতার জন্য। কিন্তু আজ আমরা দেখি সরকার সেই আইনটি করেছেন যে কোনো সরকারি কর্মকর্তা বক্তব্য শেষে জয় বাংলা বলতে হবে। সেটি ব্যারিস্টার সুমনের অবদান বলে আমরা মনে করি, কিন্তু দুর্ভাগ্য ব্যারিস্টার সুমনের আইন সম্পাদক থেকে তাকে বহিষ্কৃত করা হয়েছিল যুবলীগের। আজকে দেখেন বাংলাদেশ ফুটবল একাডেমি একটি মুখ ফুটে পড়ে গেছে একটি অর্গানাইজেশন, কিন্তু ব্যারিস্টার সুমন তার নিজ প্রচেষ্টায় আজকে ফুটবল খেলাকে এমন একটি জনপ্রিয়তায় নিয়ে গেছে যেখানে ব্যারিস্টার সুমন তার ফুটবল একাডেমি নিয়ে